মামলা হামলার খবর তো শুনলেন, এবার একটি সুখবর শোনাবো। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে এবার আনুষ্ঠানিকভাবে জড়িয়ে গেল বাংলাদেশের নাম। উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে দেশের সিনেমা আলী। কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম। পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে আলী লড়বে পাম দি অর বা স্বর্ণপামের জন্য। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করেছেন আদনালাল রাজীব। এর প্রযোজনায় আছেন দেশের তানফির হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টেন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি রান আউট ফিল্মস। এমন একটি ঘটনা দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের তো আনন্দ করবেই, তার পাশাপাশি তরুণদের অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নতুনভাবে যেহেতু আসলে বাংলাদেশকে শুরু করছে এখন আমরা বলতে পারি, তো সেখানে আসলে অনেক কিছু আসলে আসা উচিত যেটা এই ফিল্ম মেকারসদেরকে হেল্প করবে, তাহলে আমাদের ফিল্ম মেকিংটা আরও ফাস্টার হবে। আর আমার মতো আরও এখানে অনেক ছেলেপেলে আছে, বিকজ আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর সো লং। আমি জানি যে ইয়াং ছেলেপেলে যারা হয়তো বা ফিল্ম মেকিং সম্পর্কে আইডিয়া নেই, আমাকে দেখে অনেক ছেলেপেলে আসলে আসছে এখানে ফিল্ম মেকিং, দে আর ডিরেক্টরস নাও। সো আমরা যেমন সৌরভ ভাইয়ের কাছ থেকে আসলে শিখছি, দিস ইজ দ্য কাইন্ড অফ ক্যারেক্টার যে নর্মাল লাইফের সাথে ও একটু আলাদাভাবে নিজেকে দেখতে চায়। তার একটা ভিশন আছে, ওই ভিশনের উপরে বেস করেই আসলে ওর গল্পটা। ইটস আ স্টোরি অফ আ ভিলেজার। তো ও এই গ্রামটা কীরকম সেইটা আসলে যারা দেখবে ওনারা দেখলে অডিয়েন্স বুঝতে পারবে। বাট দেন এগেন এইখানে কোনো রকমের ওই ছাপটা আমি দিতে চাইনি যে ওরা আসলে খেতে পাচ্ছে না, ওর জামা কাপড় নেই ওইরকম, ওইটা না। ইটস নট দ্যাট। ওর একটা পার্সোনাল জার্নি আছে যেটার গল্প আমি খুব ক্লিয়ারলি বলতে চাচ্ছি। যে কোনো জবই অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং। ফিল্ম মেকিংয়ের জায়গা থেকে প্রত্যেকটা মোমেন্টকে ক্যাপচার করে যদি আসলে রাইটলি প্লেস না করতে পারি এডিটিং টেবিলে, তাহলে ওইটার বড় করলেও সমস্যা, ছোট করলেও সমস্যা। যদি আসলে আমরা এক্স্যাক্ট যতটুকু লবণ দেওয়া দরকার অতটুকু লবণই আসলে দিতে হবে খাবারে, না হলে আসলে এটা খারাপ হবে অথবা